আমরা বাংলাদেশের বর্তমান সরকার এবং ভারতবর্ষ যারা শাসন করছেন আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, আপনাদের দালাল দাস আওয়ামী ফ্যাসিবাদ বাংলাদেশে ফিরবে না। বাংলাদেশ বদলে গেছে, দাসত্বের শৃঙ্খল এই দেশের মানুষ ভেঙে ফেলেছে, সেই দাসত্ব আর ফিরবে না। যারা বোকার স্বর্গে বাস করছেন, আগামী দিনে আমাদের দেশের পতাকাকে অপমান করে পুষিনের চেষ্টা করে হাজার হাজার ভারতীয় নাগরিককে অনুপ্রবেশকারী বানিয়ে রাত 2টার সময় বিভিন্ন লোকেশনে ফেরত পাঠাচ্ছেন। মনে রাখবেন, বাংলাদেশ আওয়ামী ফ্যাসিবাদের সেই পুষিনার মেনে নেবে না। সীমান্ত হত্যার নামে যা শুরু করেছেন, এই সীমান্ত হত্যা যদি বন্ধ না করেন, বিজিবির সদস্যদের আচরণ থেকে যদি না শেখেন, সীমান্তবর্তী বাংলাদেশি নাগরিকদের অ্যাটিটিউড থেকে যদি না শেখেন, তাহলে বোকার স্বর্গে বাস করছেন। দিল্লির আধিপত্যবাদ আমরা ত্রয়োদশ সংসদে মেনে নেই নাই, 13-14 সেঞ্চুরিতে মেনে নেই নাই। বাংলার শাসকদের, দিল্লির শাসকদের পরাজিত করবার ইতিহাস আছে। শিক্ষা নিয়ে ব্যবস্থা নেন, আপনার ফরেন পলিসি চেঞ্জ করেন। আমরা ফার্মলি রেসপেক্টফুল টু ইউর টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি। আমাদেরকে বাধ্য করবেন না দ্বিপাক্ষিক প্রতিবেশী সুলভ সেই সম্পর্ক থেকে একটা হস্টাইল রিলেশনশিপে আসতে, এবং এর পুরো দায় ভারতবর্ষের এবং দিল্লির সরকারের। বাংলাদেশ সরকারকে বলবো, চোখে চোখ রেখে কথা বলেন। বাংলাদেশ এক নতুন সীমান্ত প্রহরী জাতি আকারে আবির্ভূত হয়েছে। নত জানু পররাষ্ট্রনীতির প্রয়োজন আর পড়বে না। আসেন, আপনারা যতদিন সাহসীভাবে ভূমিকা রাখবেন, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক 11 দল হোক আর 11 দলের বাইরে হোক, আমরা আপনাদের পাশে থাকবো লাল সবুজের পতাকাকে পাহারা দেওয়ার জন্য। আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য মনে হয় যেন দীপুমণির বক্তব্যের মতো। আজকে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য মনে হয় যেন হাসান মাহমুদের মতো। এখানে বক্তারা বলেছেন যে নতজানু পররাষ্ট্রনীতি। আরে যে কূটনীতিককে নিয়োগ করেছে তিনিই তো একজন রাজনীতিবিদ, তিনি তো কোনো কূটনীতিক নন। তার কাছ থেকে কূটনীতি কি আশা করবেন? তিনি বাংলাদেশে এসেছেন বিজেপি এবং বিএনপির সাথে সম্পর্ক করে খুনি হাসিনাকে প্রধানমন্ত্রী হিসাবে নিয়ে আসার জন্য। তাদেরকে বলতে চাই, বাঘের লেজ দিয়ে কান চুলকাবেন না। এই দেশ শেরে বাংলার দেশ, এই দেশ শাহজালালের দেশ। এই দেশে হিন্দুত্ববাদী আগ্রাসন আমরা মেনে নেব না। আপনারা মুখে বলবেন ভারতের বন্ধুর কথা, আর সীমান্তে দিবেন কাঁটাতারের বেড়া এবং বিষাক্ত কুমির ছেড়ে দিবেন, সাপ ছেড়ে দিবেন। তা তো হতে পারে না বন্ধুরা আমার। আজকে পুশিন যদি করতেই হয়, শুভেন্দু অধিকারীকে পুশিন করেন। শুভেন্দু অধিকারী স্বঘোষিত বাংলাদেশী। পুশিন যদি করতে হয় হাসিনাকে করেন। হাসিনা বাংলাদেশের সেই ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। আপনাদের সবাইকে ধন্যবাদ। ভারতের সকল আগ্রাসনের বিরুদ্ধে আজ থেকে আমরা রাজপথে নেমেছি। আমরা ভারতীয় আগ্রাসন মোকাবেলা করেই ঘরে ফিরবো ইনশাআল্লাহ। 17 বছরের আওয়ামী ফ্যাসিবাদ কায়েম করে যাদেরকে পালাতে হয়েছিল, আমরা ধারণা করেছিলাম যাদের কারণে পালিয়েছেন, যেই দেশে পালিয়েছেন এবং আগামীতেও যাদের পালানো লাগতে পারে, তাদের ভিতরে কোনো শিক্ষার সম্পর্ক দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছি একই ভুল বারবার করে, একই গর্তে বারবার পড়বার যে ঐতিহাসিক ধারা বিবরণী, সেই বাস্তবতা আবার নতুন সরকারের আমলে আমরা খুঁজে পাচ্ছি। বাংলাদেশের জনগণকে বোঝা দরকার, আজকে সীমান্ত হত্যা, পুশিনের নামে যা যা চলছে, অথবা বাংলাদেশি একজন প্রতিমন্ত্রীর মর্যাদায় উপদেষ্টাকে যে ব্যবহার এবং হেনস্থা করা হয়েছে, এটা নতুন কোনো ঘটনা না। আমরা গত দশক থেকে দেখেছি বাংলাদেশের নাগরিকরা পড়ালেখা হোক, ট্রানজিট হোক আর চিকিৎসা হোক, ভারতের বিভিন্ন বন্দরে, সেটা স্থল সীমান্ত হোক আর বিমানবন্দর হোক,
প্রত্যেক জায়গাতে এই ধরনের অপমানজনক আচরণের শিকার হয়েছে। শুধুমাত্র এবার জানতে পেরেছেন কারণ বাংলাদেশের পতাকাবাহী একজন ব্যক্তিকে এই অসম্মান করে ফেরত পাঠানো হয়েছে বলে। ভারতীয় হাই কমিশন বাংলাদেশে ঢোকার পরেই 47-এর পূর্বে যে স্বপ্ন তারা দেখছিল, 47 সালে আমরা যে স্বপ্নকে দুলিশাত করে এই স্বাধীন দেশের সার্বভৌমত্ব রেখা নির্ধারণ করেছিলাম, সেটাকে তারা নিশ্চিহ্ন করার চেষ্টা করছে। কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্য রাখছে, সেই কারণে তাকে বাংলাদেশ থেকে বহিষ্কারযোগ্য অন্যায় করেছে। একই সাথে আমি সরকারকে বলতে চাই, জুলাইয়ের সনদকে কেন্দ্র করে গণভোটের রায়কে ঘিরে আপনারা ইঁদুর বিড়ালের খেলা শুরু করেছেন। বাংলাদেশের তৌহিদি জনতা, দেশপ্রেমিক নাগরিকের ঐক্যের প্ল্যাটফর্ম 11 দলের পক্ষ থেকে হয়তো আপনারা শোনার জন্য অপেক্ষা করছেন রয়্যাল বেঙ্গল টাইগারের হুঙ্কার। উপস্থিতি ভাইয়েরা, আমি সরকারকে বলতে চাই, রয়্যাল বেঙ্গল টাইগারের হুঙ্কার আসার পূর্বে 11 দলের নেতৃবৃন্দের সাথে বসে জুলাই সনদের আলোকে গণভোটের রায় বাস্তবায়ন করার জন্য পদক্ষেপ গ্রহণ করুন। তখন বাংলাদেশ শান্তি সমৃদ্ধি অর্জন করতে পারবে। নচেত বাংলাদেশে আরো একবার জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের প্রস্তুতি গ্রহণ করবে 11 দলের নেতৃত্বে। বিগত 15-16 বছর ভারত বাংলাদেশের উপর দাদাগিরি করতে করতে তাদের ধারণা জন্মেছে আমরা যা বলবো যাই করব তাই হবে। কিন্তু 24-এর গণ অভ্যুত্থানের পরে এই জাতি ভারতের আর দাদাগিরি পছন্দ করছে না। সুতরাং ভারতকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, আমাদের সার্বভৌমত্ব, আমাদের অখণ্ডতা রক্ষার দায়িত্ব আমাদের। সেই প্রয়োজনে যদি রক্ত দিতে হয়, এই জাতি রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছে। বাংলাদেশের বর্তমান ভারতীয় অ্যাম্বাসেডর যিনি প্রবেশ করেই অখণ্ড ভারতের স্বপ্নের কথা বলতে চাই। আমরা নেপাল নই, ভুটান নই, আমরা সিকিম নই, আমরা বাংলাদেশ। চক্রাঙ্গে কথা বললে তার জবাব আমরা দিতে প্রস্তুত। আমরা সরকারের নিকট আবেদন জানাচ্ছি, অখণ্ডতা রক্ষার দায়িত্ব আপনাদের, কিন্তু আপনারা সেই ভূমিকা পালন করছেন না। মনে হয় যেন একটি নতজানু পররাষ্ট্রনীতি আপনারা গ্রহণ করছেন। আমরা আগামীতে দাঁত ভাঙা জবাব দেব। নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন, এই জন্য আপনাদেরকে সালাম জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।